কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আমি অমরেন্দ্র একটা নতুন ভিডিও নিয়ে আমার গ্রিন ডায়েরি চ্যানেলে চলে এসছে দরদের এক্সক্লুসিভ আপডেট চলে এসছে। কেননা অনেক দিন, প্রায় 25 দিন, 1 মাস হতে চলল, কোনো কথা হচ্ছে না সিনেমা নিয়ে বাংলাদেশ জুড়ে। অনন্য মামুন সাহেব, রায়হান রাফি সাহেব নিজের মতো করে টুকটাক পোস্ট দিয়ে, সেটা রাজনৈতিক পোস্ট হোক বা দেশের বিভিন্ন অবস্থার যে কি পরিস্থিতি সেই পোস্ট হোক, সবাইকে জানান দিয়েছিলেন আমরা আছি। বাকিরা কিন্তু সেটুকু করেননি। সে বিনোদনের জগতে হোক বা বর্তমান পরিস্থিতিতে হোক, তারা সাথে আছে, পাশে আছেন, এই কথাটা তারা বারবার করে জানান দিয়েছেন। এবং এই করতে করতে বর্তমান অবস্থা অনেকটা স্বাভাবিকের দিকে যাওয়ার কারণে আজ দরদের এক্সক্লুসিভ একটা আপডেট অনন্য মামুন সাহেব দিয়ে ফেললেন। অনন্য মামুন বলে ফেললেন যে বিগত মাসে, মানে 15 তারিখের পর থেকে যে বাকি 8টা মাস পড়েছিল, সেই 15 দিনে অনেকগুলি ঘটনা ঘটে গেছে চলচ্চিত্র জগতে বাংলাদেশের। সেই চলচ্চিত্র জগতের ঘটনাগুলির মধ্যে আমরা একটি ঘটনা জানি, সেই ছবিগুলোও তিনি পোস্ট করেছেন। আর তার মধ্যে একটি বিশেষ ঘটনা হচ্ছে, শাকিব খান পেয়েছেন ইউএই থেকে গোল্ডেন ভিসা। এর আগেই তো অ্যানাউন্সমেন্ট হয়ে গেছিল, কিন্তু একেবারে সশরীরে গিয়ে ইউএই থেকে আনুষ্ঠানিকভাবে গোল্ডেন ভিসা উনি পেলেন, এবং সঙ্গে ছিলেন অনন্য মামুন সাহেব সারাক্ষণ। সেই কারণে এটা একটা বড় প্রাপ্তি। আর অনন্য মামুন সাহেব সেই দেশের অস্থির সময়ে সেই সুখবরটি তার নিজের মতো করে ব্যক্ত করতে পারেননি, পরিবেশন করতে পারেননি, দর্শকদের সামনে তুলে ধরতে পারেননি। সাকিবিয়ান ভাইরা হয়তো খুশি হয়েছিলেন, তারাও খবরটি শোনা মাত্র যে রিয়্যাক্ট করেন, সেই রিয়্যাক্ট করতে পারেননি, কেননা সত্যি দেশের অবস্থা যে ভালো ছিল না। আজকে হঠাৎ করে অনন্য মামুন সাহেব আর উচ্ছ্বাস ধরে রাখতে পারলেন না। বললেন ওই ঘটনাবহুল মাসে অনেক কিছু ঘটে গেছে, তার মধ্যে আরেকটি জিনিস ঘটে গেছে দরদ সিনেমা নিয়ে। দরদ সিনেমা একই সাথে 23টা দেশে রিলিজ হবে, মানে একই দিনে একই মুহূর্তে 23টা দেশে রিলিজ হবে। এটা একটা বড় বিষয় ছিল, যেটা উনি জানাতে পারলেন না। আনুষ্ঠানিকভাবে হয়তো জানাতে চেয়েছিলেন, যেগুলো আমি বলেছিলাম যে অনেকগুলো প্রমোশনাল অ্যাক্টিভিটি হবে, ঢাকা শহরে হবে, কলকাতায় হবে, ভারতবর্ষের আরও বিভিন্ন শহরগুলিতে হবে, মুম্বাইতে হবে, দক্ষিণের একটি শহরে হবে, কেননা সিনেমাটি দক্ষিণের 3টি ভাষাতে রিলিজ হবে। তা সব মিলিয়ে এতগুলি সুযোগ সেটা তার হাত থেকে হাতছাড়া হয়ে গেছে। 6ই সেপ্টেম্বর যে সিনেমাটা রিলিজ হওয়ার কথা ছিল, সেটাও এখন 20 বাও জলে। এখন কোনো কিছুই তার পক্ষে সঠিকভাবে নির্ধারিতভাবে বলা সম্ভব না। তবে আশা করা যায় খুব তাড়াতাড়ি না হলেও কিছুদিনের মধ্যেই দরদ আমাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহতে চলে আসবে, বিশেষ করে বাংলাদেশে। কিন্তু এই অস্থির সময়টা খানিকটা কাটিয়ে উঠে উনি একটা মহামূল্যবান পোস্ট আজকে করলেন দরদ নিয়ে। এবং স্বাভাবিক করেই যারা সিনেমা দেখতে ভালোবাসে আর যারা সাকিবিয়ান, তাদের পক্ষে এই সামান্য একটা পোস্টই অনেক বড় আনন্দের কারণ হয়ে দাঁড়ালো, এবং সেটাই যথার্থ হলো। কেননা একেবারে এই মুহূর্তে টিজার, ট্রেলার বা অন্যান্য কিছু আনার কোনো জায়গা তৈরি হয়নি বলেই আমার মনে হয়। আগামী দিনে আস্তে আস্তে 2-5 দিনের মধ্যে সেটা তৈরি হবে। তবে অনন্য মামুন সাহেবের প্রচেষ্টার ধন্যবাদ দিতেই হয়, কেননা তিনি একা লড়ে যাচ্ছেন দরদ সিনেমাটা নিয়ে। অনেক দেরি হয়ে গেছে, অনেক বাধা অতিক্রম করে, তবুও যেন নতুন নতুন বাধার সম্মুখীন হচ্ছে তার দরদ সিনেমা। তবুও তিনি আশায় বুক বেঁধে আছেন, নিশ্চয়ই একদিন সুদিন আসবে, দরদ আসবে হলে হলে, প্রত্যেকটা থিয়েটার হলে দরদের উন্মাদনা তৈরি হবে, দর্শক একেবারে পাগলের মতো ধেয়ে আসবে হলগুলিতে, যে দেখতে হবে আমাদের সাকিব ভাইকে দরদের দুলুমিয়ার চরিত্রে। আরও 20 ধরনে তিনি ধরা দেবেন, সেটা ভালো করে দেখতে হবে। কেননা অনন্য মামুন সাহেব টুকটুক করে অনেক কিছু বলে রেখেছেন। যাই হোক, সেই দুলুমিয়াকে দেখার অপেক্ষায় রইলাম। কবে সে সুদিন আসবে সেটা তারাই নির্ধারণ করবেন, তাদের মুখেই শুনতে চাইব। কোনো গান আসুক, ট্রেলার আসুক, টিজার আসুক, প্রি টিজার আসুক, বিভিন্ন কিছু আসুক,
আসুক, আস্তে আস্তে করে সব স্বাভাবিক হয়ে যাক, এতটাই বলে আজকের ভিডিওটা শেষ করলাম। আশা করি সবার ভালো লাগলো। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। একটু শেয়ার করুন, কেননা আমার অসুস্থতার কারণে আমি প্রায় 1 মাস কোনো ভিডিও সেইভাবে দিতে পারিনি। সে কারণে চ্যানেলটির অবস্থা এই মুহূর্তে ভালো নয়। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন।